Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো ফার্স্ট সেম এক্সাম কমপ্লিট করলে তাদের সেকেন্ড সেমে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্টে কত মার্কস আছে, কোন কোন সাবজেক্ট এক্সটার্নাল এক্সাম দিতে হবে অর্থাৎ অন্য কলেজে গিয়ে এক্সাম দিতে হবে এবং কোন সাবজেক্টগুলি নিজের কলেজেই এক্সাম হবে, সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখো এবং ক্লাস ধারাবাহিকভাবে সেকেন্ড সেমের আসবে। তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। এবার তাহলে দেখে নেওয়া যাক আগে অনার্সের সিলেবাসটা কী, অর্থাৎ অনার্সে যেটি তোমার অনার্স সাবজেক্ট রয়েছে, যেটিতে তুমি DSC 1 দিয়েছিলে ফার্স্ট সেমে তুমি DSC 1 যেটিতে দিয়েছিলে সেই পেপারটি তোমার DSC 2 হিসাবে সেকেন্ড সেমে পড়তে হচ্ছে এবং 75 মার্কস তাতে থাকছে। এবার আসছি SEC 2, যে সাবজেক্টটি তুমি SEC 1 পড়েছিলে ফার্স্ট সেমে সেটি কিন্তু তোমার সেকেন্ড সেমে সাবজেক্ট সেমই থাকবে, তোমার SEC 2 পড়তে হবে এবং তাতে 15 মার্কস থাকছে। এবং তোমাকে মাইনর যে সাবজেক্টটি তোমার মাইনর 1 হিসাবে ছিল, মাইনর 1 ছিল ফার্স্ট সেমে, ঠিক সেই সাবজেক্টই কিন্তু তোমাকে পড়তে হবে মাইনর 2 হিসাবে এবং এতে তোমার 70 মার্কস থাকছে। তাহলে বুঝতে পারলে তোমার অনার্সের পেপার, যে পেপারটি যেমন DSC 1 পড়েছিলে এবার পড়তে হবে DSC 2, SEC 1 পড়েছিলে SEC 2 এবং মাইনর সাবজেক্টও কিন্তু যেটি তুমি ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে সেই সাবজেক্টটি কিন্তু এবার মাইনর 2 হিসাবে থাকছে। এবং এই তিনটে সাবজেক্ট কিন্তু এক্সটার্নাল এক্সাম হবে, অর্থাৎ তার মানে কি এটি বাইরের কলেজে এক্সাম দিতে তোমাদেরকে যেতে হবে। এইবার দেখে নেব আরও তিনটে সাবজেক্ট, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল 6টি সাবজেক্ট পড়তে হয়, তোমরা জানো। এইবার AEC ইংলিশ, তোমরা যেটি ফার্স্ট সেমে পড়েছিলে AEC 1 ইংলিশ পড়েছিলে, এবার AEC 2 ইংলিশ 50 মার্কস থাকবে এবং তোমরা জানো MCQ টাইপ কোশ্চেন হবে। আর কি আর হলো তোমাদের পড়তে হবে কি, পড়তে হবে CVAC, অর্থাৎ কি ভ্যালু অ্যাডেড কোর্স পড়তে হবে, যেটি তোমরা পড়েছিলে কি ENVS পড়েছিলে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের ENVS পড়তে হবে এবং আরও একটি পেপার পড়েছিলে ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে, সেটি কি কনস্টিটিউশনাল ভ্যালু। এবার কিন্তু সেই সাবজেক্টটি থাকছে না, তার পরিবর্তে তোমাদেরকে 6টি সাবজেক্ট দেওয়া হবে কলেজ থেকে, তার মধ্যে যে কোনো একটি তোমাকে চুজ করতে হবে। বোঝাতে পারলাম? তাহলে ENVS ফার্স্ট সেমে ছিল, এবারও সেকেন্ড সেমে থাকছে, কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালু পড়েছিলে তার পরিবর্তে অন্য একটি সাবজেক্ট তোমাকে 6টি সাবজেক্টের মধ্যে থেকে চুজ করতে হবে। সেটি কলেজ তোমাদের 6টি সাবজেক্ট দেবে, তার মধ্যে থেকে যে কোনো একটি তোমাদেরকে চুজ করতে হবে এবং 50 এবং 50 অর্থাৎ 100 মার্কসের ভ্যালু অ্যাডেড কোর্সের এক্সাম হবে। ENVS থেকে 50 এবং যেটি চুজ করছো তার থেকেও কিন্তু 50। এবার ICD অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এটিও তোমাদের পড়তে হবে। এটি সম্পূর্ণ কলেজের উপর নির্ভর করছে, কলেজ তোমাদেরকে
বলে দেবে তোমাদের কি করতে হবে। তোমরা এটি সম্পর্কে জানো, ফার্স্ট সেমেও ছিল। তাহলে তোমাদেরকে এই 6টি সাবজেক্ট পড়তে হবে। এই 3টি সাবজেক্ট কিন্তু নিজের কলেজেই এক্সামটি হবে। এবার দেখে নেব জেনারেল যারা পড়ছো তাদের কি পড়তে হবে দেখে নাও। এবং একটু বোঝার বিষয় আছে এই জেনারেলদের ক্ষেত্রে। সিসি 1 হিসাবে যে সাবজেক্টটি পড়েছিলে সিসি 2 হিসাবেও সেটিই পড়তে হবে। ধরো তোমার ফার্স্ট সেমে সিসি 1 হিসাবে হিস্ট্রি ছিল, তাহলেও কিন্তু তোমাকে সিসি 2 হিস্ট্রি পড়তে হবে সেকেন্ড সেমে। এবং আরও একটি সাবজেক্ট তোমার ছিল, দেখা গেল সিসি 1 হিসাবে আর একটা পড়েছিলে পল সায়েন্স। জাস্ট আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমাকে সিসি 2 হিসাবেও পল সায়েন্সই পড়তে হচ্ছে। বোঝা গেল সিসি 1 হিসাবে ফার্স্ট যদি তোমার থেকে থাকে, ফার্স্ট সাবজেক্টের নাম যদি সিসি 1-এ হিস্ট্রি থাকে, এবং সিসি 1 হিসাবে আরও একটি সাবজেক্ট যদি পল সায়েন্স তুমি পড়ে থাকো, তাহলে ওই দুটি সাবজেক্টই তোমাকে পড়তে হবে সিসি 2 হিসাবে, অর্থাৎ হিস্ট্রি সিসি 2 এবং পল সায়েন্সও সিসি 2। এইবার যেটি বোঝার বিষয়, মন দিয়ে শোনো। এই ফার্স্ট সেমে দেখা গেল এসইসি তুমি হিস্ট্রি নিয়েছিলে, এসইসি তুমি ফার্স্ট সেমে হিস্ট্রি নিয়েছিলে, এটা তুমি এসইসি সাবজেক্ট হিসাবে ফার্স্ট সেমে পড়েছ। তাহলে কিন্তু তোমাকে সেকেন্ড সেমের ক্ষেত্রে এসইসি কিন্তু পল সায়েন্স নিতে হবে। এটি কিন্তু মাথায় রেখো, যে সাবজেক্টটি এসইসি করেছো ফার্স্ট সেমিস্টারে তাকে কিন্তু সেই সাবজেক্টে আর এসইসি হবে না, তার এসইসি সাবজেক্ট হয়ে যাবে আর একটি যে সাবজেক্ট তোমার ছিল সেই সাবজেক্টটি। যদি কেউ এসইসি হিস্ট্রি পড়ে থাকে, তাহলে যদি তার পল সায়েন্স থাকে তাকে এসইসি পল সায়েন্স পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিসি 2 হিসাবে দুটি সাবজেক্ট পড়তে হচ্ছে। যদি ফার্স্ট সেমে এসইসি যে সাবজেক্ট থেকে করেছো, সেকেন্ড সেমে কিন্তু আলাদা সাবজেক্ট, অর্থাৎ যেটা থেকে এসইসি তুমি করোনি সেই সাবজেক্টটি তোমাকে এসইসি করতে হবে। এবং এই 3টি এক্সামও কিন্তু এক্সটার্নাল এক্সাম হবে, সবই কিন্তু বাইরের কলেজে গিয়ে তোমার দিতে হবে। আর কি পড়তে হবে? এটি কম্পালসারি ইংলিশ প্রত্যেককে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে। এইইসি ইংলিশ, এইইসি 1 ইংলিশ তোমরা পড়েছো, এমসিকিউ টাইপ ছিল, 50 মার্কসের এক্সাম হলো। এবং এবারও কিন্তু তোমাকে এইইসি 2 ইংলিশ পড়তে হবে এবং এর কি সিলেবাস তোমাদেরকে পড়তে হবে এবং এর কি গল্প কবিতা আছে বা কেমন এক্সাম হবে, কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস, ক্লাস, সাজেশান ধারাবাহিকভাবে চ্যানেলে আপলোড হবে। তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করো। এবার দেখো, ভ্যালু এডেড কোর্স হিসাবে তোমরা ফার্স্ট সেমেও ইএনভিএস পড়েছিলে, এবারও তোমাদেরকে ইএনভিএসই পড়তে হবে। কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালু হিসাবে আরও একটি সাবজেক্ট পড়েছিলে, এবার কিন্তু সেই কনস্টিটিউশনাল সাবজেক্ট তোমাদের নেই। তোমাদের কিন্তু 6টি সাবজেক্টের মধ্যে থেকে একটি চুজ করতে হবে, সেই সাবজেক্টটি কিন্তু তোমাদেরকে পড়তে হবে। মার্কস কিন্তু 50+50, অর্থাৎ ইএনভিএসে 50 এবং আরও একটি যে সাবজেক্ট চুজ করবে তাতেও কিন্তু 50 থাকবে। এবার আইডিসি পেপার অনার্সের মতোই ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এটিও কলেজের আন্ডারেই হবে, নিজের কলেজেই হবে। এই ছিল আজকের বিস্তারিত সিলেবাস। এইবার দেখে নেব যে এক্সাম সেকেন্ড সেমের কোন মাসে হতে পারে। এটা কিন্তু সম্ভাবনা, কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, তাই আমরা এক্স্যাক্ট ডেট বলতে পারি না। আমরা
পসিবিলিটি বলতে পারি লাস্ট উইক অফ জুলাইয়ের একদম শেষ সপ্তাহে গিয়ে হতে পারে, অথবা এক্সামটি হবে আগস্ট মাসে। এটি কিন্তু সম্ভাবনা। এবং ধারাবাহিক ক্লাস সাজেশান পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।